যেদিন আয়নাঘর দেখছি সেদিন থেকে আমি কারবালার কথা ভুলে গেছি। একটা স্বাধীন মানুষকে কিভাবে 8-9 বছর এইভাবে মারে, আয় হায় মার রে। তাইলে আপনারা আলেমেরা জনতার পক্ষ হইয়া সেখানে নামাজের দাওয়াত দেন, আপনারা 60-70টা চেয়ার দখল করেন স্বার্থের জন্য নয়, শিখেবার জন্য। কারণ এরা তো আমাদের মানুষ, এরা প্রেসিডেন্ট হবে, এরা প্রধানমন্ত্রী হবে, এরা এমপি হবে। আমরা দেখে দেখে খুশি হব, আল্লাহ আমার ভক্তরা, আমার মুরিদেরা একামতে দিনের অতন্দ্র প্রহরী। এই দৃশ্য দেখে এই কাজগুলো করার জন্য আল্লাহ মূলত আমাদেরকে পাঠাইছে, ঠিক কিনা? আলেমেরাই তো আমরা এক হচ্ছি না, আলেমেরাই তো আমরা এক হচ্ছি না, আলেমেরাই তো আমরা এক হচ্ছি না। আরশের রহমত, সামনে আমি মরণ দেখতে পাচ্ছি। তৃতীয় মহাবিশ্বযুদ্ধের ডামাডোল অলরেডি বেজে গেছে। উত্তরণের পথ আল্লাহর জিকির। আল্লাহর জিকির কি? কোরআন তেলাওয়াত, নামাজ, একামতে দিনের ফিকির করা, চিন্তা ফিকির করা, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে এই একমত হয়ে কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে জেনাবে বিচার করানো যায়, কিভাবে ফেসবুক থেকে অশ্লীলগুলো তাড়ানো যায়, কিভাবে সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি দূর করা যায়, কিভাবে কুফরি আইন, কুফরি মতবাদ বিভিন্ন দপ্তর থেকে, সেক্টর থেকে আস্তে আস্তে কমানো যায়। এইভাবে আপনারা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটাই আমাদের কারবালার শিক্ষা। আল্লাহু আকবার। এরপরে ইমাম হুসাইন চলে যাচ্ছে কুফার দিকে। কুফার লোকেরা 150টা সিঁড়ি বাড়েছে, ওয়ামাহুম নাহুম মিয়াত ওয়া খামসিন, তারা 150টা সিঁড়ি বাড়েছে। কিতাব আনিলাল হুসাইন, হুসাইনের কাছে সিঁড়ি বাড়েছে। সুম্মা বাসু হানি ইবনে সাবিঈ, এই কুফা ইরাক থেকে হানি ইবনে সাবির কাছে সিঁড়ি দিছে 150 কাঠ। লেখা আছে, হুজুর আপনি আইয়েন, মতলব আপনারা আমরা ফাঁস করাইলাম, ফাঁস করাইলাম, ফাঁস করাইলাম। ইমাম হুসাইন সহজ সরল মানুষ, কেলা গাছে বুগুলি হয়। ইমাম হুসাইন তা জানে না। এ তাগো সিঁড়ি ভাইয়া, তারপরে যার গই তাম পৃথিবীর তৎকালীন স্কলার, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় ওয়াইজ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার তারপরে স্বাস্থ্য ভাই হুসাইনের কয়, হুসাইন ও হুসাইন, ইয়া ইবনা আম্মি, স্বাস্থ্য ভাইও এন্নি আতাসাব্বারু, রাজনীতিকে দাঙ্গা হাঙ্গামা 5 আগস্ট 10 আগস্ট ইডি দেখতে দেখতে আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না হুসাইন, ওয়ালা আসবিরু, আর ধৈর্য আমার নাই। এমনি আতাখাওয়াফু আলাইকা ফি হাযাল ওয়াজহিল আলাক, আমি দেখতে পাচ্ছি আপনি ইরাকে যাচ্ছেন, কুফাতে, আপনি ধ্বংস ধ্বংস ধ্বংস, আপনি যাইয়েন না। আন্না আহলাল ইরাকে কাউমুন গাদরাউন, ইরাকি জনগণ হচ্ছে গাদ্দার। আপনার আব্বারও হাম তিনি মারিয়ে এলেছে, আপনারে মারিয়ে এলেব। স্বাস্থ্য ভাই যাইয়েন না, যাইয়েন না। আকিম ফি হাযাল বেলাদ, আপনি মক্কা শরীফে থাকেন, নিরাপত্তা আপনার ডিসি সাহেব দিব, আপনি যাইয়েন না ইরাকে। হাত্তা ইয়ানফি আহলাল ইরাক, ইরাকিরা যদি ইয়াজিদ বাহিনীরে সরাই এলায় তাইলে আপনি যাইয়েন। সুম্মাকদুম আলাইহিম, তারপর আপনি যাইয়েন। ওয়া ইল্লা ফাসিরিলাল ইয়ামান, আর আপনার যদি মক্কা মুকাররমা ভালো না লাগে আপনি ইয়ামেনের দিকে চলে যান, আপনার আব্বার ভক্তবিন্দুরা আছে, আপনি সেখানে তারপরে ওয়াজ নসিহত করেন। ওয়া কুন আনিন নাসি ফি মাযিলিন, বা মানুষকে ভালো না লাগলে আপনি একা একা থাকেন, তবু আপনি ইরাক যাইয়েন না। ওয়াক্তুব ইলাইহিম ওয়া বুসসা দুআতাকা ফীহিম ফাইন্নী আরজু ইযা ফাআলতা যালিকা আইয়াকুনা মা তুহিব্বু। আয়াত আপনি লেখালেখি করেন, তালিম তারবিয়ত করেন, আপনি ইয়েমেনের দিকে জানগোই, ইয়ানার দুর্গ আছে, হুসুনান, সেখানে ক্যান্টনমেন্ট আছে, ভালো ভালো মানুষ আছে, সেখানে সময় কাটান, আপনি যাইয়েন না। ফাকাল আল হুসাইনু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, স্বাস্থ্য ভাইয়া, ও স্বাস্থ্য ভাইয়া, ইবনা আমনি ওয়াল্লাহি ইন্নী লাআলামু ইন্নাকা শাফীকুন ওয়া রাফীকুন, আমি জানি আপনি আমার প্রিয় বন্ধু, আপনি আমার জন্য দয়া করেন, মায়া করেন, তবে আমি কিল্লে যাই ওয়ালা কিন্নে কাদ আসমাতুল মাসিরা, তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কারবালায় চলে যাব। কিল্লে যাইমু হিডা বলতেছেন আল বেদায় নেখায়াত 5ম খণ্ড, তারপরে এই 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এরপরে শেষবারের মতো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনুরোধ করতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সায়রান,
আলা তাসিদ বিআউলাদিকা ওয়া নিসাইকা ফাওয়াল্লাহি ইন্নী লাখাইফুন আন তাকতুলা কামা কুতিলা উসমানু ওয়া নিসাউ ওয়া ওয়ালাদুহু ইয়ানজুরুন। ও স্বাস্থ্য ভাই, আমি চাই তুমি যদি যাও কুফাতে, তবে তোমার ছেলে মেয়েগুলারে নিও না। নিলে তোমার আমার ভয় লাগতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মেয়ের সামনে যেভাবে নিহত হয়েছে, তোমার ছেলে মেয়ের সামনে তোমার জবাই করব, তারা কষ্ট পাইব বেশি। তুমি তো কষ্ট পাই শহীদ হইলা, তারা আরো বেশি কষ্ট পাইব। ফ্যামিলির নিও না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা অবস্থা ইফতারের সময় মারে। আব্দুর রহমান ইবনে আবু বকর ওনার দাঁড়িয়ে ধরেছে বাড়ে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাতিজা রে, তোর আব্বা যদি এই ঘটনা দেখতো রে বাতিজা, আহা কিতা করলি, এ কথা কইছে। আরে বুড়া মানুষটার রোজাদারের দাঁড়িটা ছাড়িয়ে দিছে। জানালা খুলি, উনি অলরেডি প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র পররাষ্ট্র বিভাগের নিরাপত্তা পরিষদের, উনি হুকুম করলে সব শেষ হয়ে যায়, সব ফায়ারিং গোলাগুলি শুরু হয়। উনি জানালা খুলি করে, মদিনাবাসী কাজী হুজুর আসি, বীর রুমা এ মতলব পৌরসভার হানির কলিটা তো আয়ে কিনে দিছিলাম ইহুদি থেকে, কত কোটি স্বর্ণ মুদ্রার দিকে। হ্যাঁ, আরে কত হানিদের সাইজ তার করতাম, কলজা হয়ে গেছে তো শেয়ারিও খাইতে এলাম না, তোরা তো আর আজকে কতদিন আটকে রেখছ, আয় কত হানি বিক্কে চায়, হবে না, আপনারা জবাই করিও। এরপরে ঢেকার ভরে দিছে ওনার কলজার ভিতরে আল্লাহ নবীর জামাতা, সাহাবাদের যুগ কেমন ফেতনা দেখেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি এই আয়াত পড়তেছেন, এই আয়াতের মধ্যে এই আয়াতের ভিতরে যাই রক্ত ফিনকি দিয়ে পড়ছে, যেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলজার টুকরা। আর ওই জামানার মানুষগুলো আমাদের থেকে কত কোটি গুণ ভালো কিনা, তারা কত ফেতনাতে পড়ছেন, আর আমরা সেই তুলনা তো জান্নাতে আছি। তাহলে আমরা কেন ইবাদত করতেছি না? আমরা কেন আল্লাহর দিকে আসতেছি না? আমরা কেন আল্লাহর রাস্তা খরচ করতেছি না? আমরা কেন ভালো কাজ করতেছি না? আমরা কেন বিভিন্ন ধর্মের মানুষকে সেবা করতেছি না? তাদেরকে ভালোবাসতেছি না? তাদেরকে দাওয়াত দিচ্ছি না? এত সুন্দর পরিবেশ পাইয়া সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন নাকি মায়ের। অথচ হাসান হোসেন আসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বস না আপনি কিন্তু হুকুম দেন প্রতিরক্ষা বিভাগে, দেখেন আমার 1000 ক্যাডার আছে, সব উড়ালাম। কনা আমি যদি এখন অ্যাকশনে যাই, উনি তো সরকার প্রধান, সব কিছু ক্যান্টনমেন্টের সব কিছু অস্ত্র সব ওনার কাছে, ওনার টার্গেট হলো আমার এই পবিত্র হাত দিয়ে আমি উম্মতে মুহাম্মাদিকে মারবো না, প্রয়োজনে আমি মার খাবো। আল্লাহ নবী বলছেন, কোন মাজলুমান ওয়ালা তাকুন জালেমান, তুমি প্রয়োজনে মাজলুম হও, জালেম হইও না। তাহলে দেখেন, এই যে ওসমান হত্যার লই যুদ্ধ শুরু হইল, যুদ্ধ কি থামছিনি? আঙ্গ গেরাম আসেনি দলাদলি, এগুলা ফেতনা। এগুলা কি ফেতনা? তরক করে আল্লাহর দিকে চলে আসেন, মসজিদে চলে আসেন, নামাজে চলে আসেন, ওলামায়ে কেরামের কাছে চলে আসেন, তারা যেভাবে বলে সেভাবে শোনেন, এটাই আপনাদের জন্য কল্যাণকর। পড়ে আমিন। এরবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই পয়লা মুহররম থেকে আটকাইছে আহলে বায়াতের সদস্য। খানা নাই, পানি নাই, আম্মাজিদের স্তন শুকাই গেছে, বাচ্চারা কাঁদতে পারে না, কান্দার মতো বল নাই, থুতু নাই, সব শুকে গেছে, করে কাঁদে। এক কাতরা পানি ভিক্ষা করে হুসাইনে, ও নানার উম্মতেরা রে, আমার নানা তোদেরকে হাউজে কাউসার পান করাইবো, আমার নানার দোহাই দিয়া বলি, আমার ছোট্ট সোনামণি শিশু আজগরের জন্য এক কাতরা পানি দাও। পানি দেয় নানি, আয় হায় বেজ্জিতি কারে কয়, ইয়াজিদের সিস্টেম করে তারপরে পানি আটকাই দিছে, আর দিয়া কয়। এরপরে ওমর ইবনে সাদ জেনারেল, এক সেক্টরের জেনারেল, তিনি তাহাজ্জুদ পড়ি, নামাজ কলমা পড়ি, দোয়া করতে, আল্লাহ যে ফেতনা দেশে দেখা যায়, আমার সাইয়ের এই কারবালার ক্যান্টনমেন্টে পাঠাইয়েন না। এখন হুসাইনের আটকাই পাল্লায় তারে দায়িত্ব দিছে সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি সব সময় পানা চাইতেন আল্লাহর কাছে। হুসাইনের মাইরবাল্লাহ দায়িত্ব ওনার হাতে। এরকম ফেতনা যদি আফসারি পড়ে, তুমি যদি পড়ো, কোনো পুলিশ ভাই যদি পড়ে, কোনো সেনাবাহিনীর ভাইয়েরা যদি পড়ে, কিভাবে তারা ইমান রাখবে আল্লাহ। এরপরে তারে দায়িত্ব তারে প্রস্তাব দিছে, কথার পানি বন্ধ করো, নতুবা তারে বলো পানি খাইতে হইলে ভোট দিতে হইব ইয়াজিদের।
ইমাম হুসাইন এই দুইটা কথা শুনিয়া তিনটা প্রস্তাব রেখেছে কারবালার প্রান্তরে। 9 জিলহজ কয় হয় আমাকে মক্কায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি চলে যাব মক্কায়, আর এদেশে থাকতাম না। তোরা আমারে হাম দি নির্বাচনে খাড়া করাইছ, তোরা আমারে হাম দি আমির বানাইছ, আমার জব করতে আইছ। 2 নম্বর হইল হয় আমার ইয়াজিদের লগে কনফারেন্সের সুযোগ দেওয়া, ইয়াজিদের আমি বুঝাই কইম আই তো নির্বাচনে কাড়াই ন, আরে কিনলে তোরা আটকাই হানি না কাও আর মরুভূমিত মারিয়াল আছে। 3 নম্বর হইল অথবা আমারে এমন একটা বিষাদে রে আর ইরাকের জমিনে থাকতাম না, সেদিকে পথ দেখি আমি চলে যাবো গা। এই 3টা প্রস্তাব নানার উম্মতেরা মানে না, মানছে নি, মানে না। হায় হায়, শিশু আজগরের কিভাবে তীর মারিয়া কলিজাটা ছিঁড়ে গেলেছে, কলিজারা খাঁচাটা তো বাচ্চারা এইভাবে রক্তরঞ্জিত তীরে শেষ করে দিছে। শেষমেশ 10 মুহররম শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধের আগে হুর ইবনে ইয়াজিদ সকলের ক্যান্টনমেন্টে উদ্দেশ্য করে কয় 72 জন মাত্র লোক আহলে বায়াতের, আর হেদিক দিয়ে লাখ লাখ সৈন্য। কয় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, ওয়া হাকুম মানাতুল হুসাইন ওয়া নিসাহু ওয়া বানাতুহুল মাল ফুরাত, তোদের ধ্বংস, তোরা হুসাইনের কারবালা ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করছ, অথচ আল্লাযী ইয়াশরাবু মিনহুল ইয়াহুদ, যে ফোরাতের পানি ইহুদিরা খায়, ওয়ান নাসারারা খায়, ওয়া ইয়াতামাররাগু ফীহি খানাজিরুস সাওয়াদ ওয়া কেলাবহু, এই ফোরাত নদীর পানি শিয়াল কুকুর গাদা খায়, জোয়ার বাটা আসলে দুপুল ছেপে উপসে পড়ে কত বাড়ি। আর ইমাম হোসেনের জন্য তোরা এক কাতরা পানি না দিয়ে মানুষটিরে তাজা মারি গেলেছে রে ভাই রে ভাই, কি জবাব দেখ দিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসর মাঠে? আয় আয়, ওনার জালামাই বক্তৃতা আরো 3000 সৈন্য ইমাম হোসেনের পক্ষে চলে আসলো। আল্লাহু আকবার। মায়ের শুরু হয়ে গেল, আহারে মার, আয় হায় মার, মায়ের আর মার, আয় হায় মারিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 36টা কোপ দিয়েছে চাইনিজ কুরাইলে, তারপরে 33টা বর্ষার আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলছে, অসংখ্য তীরে ঝাঁঝরা করিয়ে এলেছে। শহীদ আবু সাইদের তো 60টা ছিদ্র করছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 36টা ছিদ্র করিয়ে এলেছে কলিজার মধ্যে। এই অন্যায়ের প্রতিবাদ করলে আবু সাইদরা আর বাঁচত না। পৃথিবীর ড্রামাটিক্যাল স্টেজতে কারবালার চিত্র চলতে আছে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি কারবালাতে হোসাইনের পক্ষে থাকবা নাকি ইয়াজিদের পক্ষে থাকবা? তাগুত আর বাতিলের, বাতিল আর তাওহীদ, তাগুত আর তাওহীদের খেলা চলতে আছে, চলবে কিয়ামত পর্যন্ত। সিদ্ধান্ত আপনার। আপনি তাওহীদের পক্ষে থাকলে আপনি জান্নাতি, তাগুতের পক্ষে থাকলে আপনি জাহান্নামী। আপনার নিস্তার নাই। যত ইবাদত বন্দেগী করেন লাভ হবে না, রেজাল্ট জিরো আসবে। কি আসবে? আল্লামা হযরত আবু জাহেল গাদিবাল্লাহু তাআলা হাতে হজ এম্বাসির দায়িত্ব, হাজিয়া ছিল না, হাতে দাঁড়ি লম্বা ছিল না, কাবাতে নামাজ পড়তো না, পড়তো নি। তো তার অন্যায় কি? মূর্তি পূজা। তার অন্যায় কি? হুজুরের চাচা আবু তালিব কত নষ্ট এ ফলা, আল্লাহ রসুলের পিছে কোটি কোটি টাকা হাতে খরচ করছে। না বালক অবস্থা তো না হালিল আলী হুজুরের 50 বছরকে যুব পর্যন্ত করছে আবু তালিব বাউলাইরা। যখন আইসিইউতে ঢুকেছে আবু তালিব বারে মরে, নবীজি তারপরে ফাজা আহুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাহু ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়াল মুগীরা। সাইদি হেনা আবু জাহল আর মুগীরারে পাইছে। নবীজি কয় চাচা ও লাইফ সাপোর্টে আছে, এই মুহূর্তে আজরাইল হাওয়া ছাড়ে দিব চাচা, জান্নাতের টিকিট এই সান আমার পকেটে চাচা। ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পিকআপ দেন, আমি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব চাচা। আবু জাইল্লা শক্তির দিকে আবু তালেব তার কথা শুনিও না। তারপরে আবু তালিব কয় বাতি যাও মরার সময় কয় 2 সেকেন্ড আগে লাউলান তুয়াইয়ারানি কুরাইশন লাকরাতু বিহা আইনাকা। ও বাতি যা, যদি আমার দেশবাসী খারাপ না জানতো,
আমি এখন কলমা পড়ি তোমার চক্ষু শীতল করতাম সাক্কা ফানসা। এই আবু তালিব বা কত বড় মুসলমান আপনি দেখেন, এতে কত বড় নেককার। আম্মাজি খাদিজার লগে বিয়া হরাত দে খুতবা হরাইছে হযরত আবু তালেব হুজুরে, হযরত আবু তালেব হুজুরে কি সুন্দর খুতবা হরাইছে দেখেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা বাইতান মাহজুজান ওয়া জাআলানা বাইতান হারামান আমানান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আম্মি, মানে ইবনে আকি, আমার বাইফুত মোহাম্মদ লা ইউদাল মিনহু ফাতামিন কুরাইশিন ওয়ালা ফিদ দুনিয়া। তাম পৃথিবীতে যত নেককার ছেলে আছে, ভালা হোলান আছে, ম্যাজিস্ট্রেট আছে, প্রিন্সের মতো হোলান আছে, এক পাল্লা মোহাম্মদের রাখো আমার বাইফুতের, আরেক পাল্লা ধরে সব যুবকের রাখো আমার ভাতিজার সেরা। আর সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, মক্কার হারেম বানাইছে। আলহামদুলিল্লাহ শব্দটা হলো আলিফ লামে ইস্তেগরাকি। হেতের খুতবা শুনলে আবু তালিববার বুঝা যায় না হেতে কত বড় নেককার, কত ডাকাইতে ডাকাইতে জানো। হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব এই দুটোটা মিলি খানায় কাবা 360টা মূর্তি লটকাইছি। কথা কয় না? আবু তালেবের দাঁড়িয়ে ছিল নি, আসিল সব কিছু ঠিক আছিল, ওই মূর্তি পূজার কারণে ধরা গো খাইছে গো। আঙ্গ ফুর্তি আছে, কোরআন শরীফ আছে, তাকের ভিতরে আবার আরেক কিনার দি জার্মানের মদ গো দেখা যায়, দেখে না? যেটা খাইলে 80 বছরেও খুব সুন্দর করে কথা বলা যায়। করি তো আমি কথা কোনো মুখে ভাসে না, মৃত্যুকনির, ঠিক কিনা? এগোর আবু তালিববার স্বাস্থ্য বোন, আবু তালিববার কথা কয় না, আবু তালিববার আবু জাইল্লা কত বড় ডাকাতের ডাকাত। বদর যুদ্ধে যাইবার সময় হাতে মুলতাজেম ধরে স্বর্ণের দরজা ধরে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন। আল্লাহ আর বাতিজা মোহাম্মদ জোরাইছে, তারা সারা মাঙ্গে, তে যদি সত্যবাদী হয় তারা সাহায্য করেন, আর আজ যদি সত্যবাদী হই আমরা সাহায্য করেন। এতে কাবার গিলাপ ধরে দোয়া করেন। ফেরেশতারা কল লেখ রে আমিন আমিন লেই এলাম। হুজুরের লগে তো আল্লাহ আগে কন্ট্যাক্ট করছে, নবী যতই বাম্পার লোক কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলগণ আজীবন বিজয়ী মুখ। অবশ্যই এবং অবশ্যই লামে তাকিদ বানুন তাকিদ সাকিলা দারফাইলে মুস্তাকবিলে মারুফে সিগা দিয়ে আল্লাহ বলেন অবশ্যই এবং অবশ্যই। আমি মতলব দক্ষিণ রেজিস্ট্রি অফিস থেকে সিল মারি দিয়ে লে দিছি, নিজে কম্পিউটার করছি, সিল দিছি আয়, ব্যাগ দিছি আয়, ধরেন আপনি হরি হুনান কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। সুবহানাল্লাহ কয় না ভাই সাহেব? কে কয়? আর জোরে উম্মারে মা এক সুরে। আরো একটা আয়াতে কয় সূরা কামারে সূরার রহমানের হিয়ান্দি আগাদি সাইয়ু জামুল জামউ ওয়া ইউআল্লুনা দুর। দাইওয়ান সাসা আবু তালিব আবু জাইল্লা লেস কাদো হালাই দাইও আয়াতিরা নাজিল হইছে। আর আবু জাইল্লা পুরা মক্কার জমিনে মাহফিল বন্ধ করিয়ে লেছে। মোহাম্মদ কবিলা আরাব গেলে দাইউ তারা বাচ্চাতে বাচ্চা হতে দিন তাদের কো ভাই ঘটনাটা কি? ঠিকই এই বদরের যুদ্ধে যখন শুরু হয়, হারস ইবনে হাসাম ইবলিসের শুরুর ধরি আবু জাহলের লগে ফাও হেলাম করি ক চাচা আয় আনার লগে যুদ্ধ যাই। কায় তো চিন্তা করতেছি তুই যদি ঘোড়া দাঁড়িতে থাই যাস, আমরা যুদ্ধ যাই 200-300 কিলোমিটার দূরে, আমার তো ডর তুই যেতে হবে এ জোনটার মতো কেডার, তুই কোনো গ্যারামের সাবধানে নিয়ে যাস গনি। তুই যেহেতু কইস যুদ্ধে যাবি, আমি খুশি হয়েছি। না চাচা আপনারা যাইবেন ও তোমার আল্লাহ রাত আয় আমরা করে তুমি বুঝি মক্কা থাই যে মান্য করে এতিমের মাঝে হারা যাবে। যাই হোক আবু জাহল খুশিতে বাগ হয়ে গেছে। আসলে ইজ্ঞা কে? হারিস ইবনে হিশামের শুরুত দিচ্ছে। আসলে ইজ্ঞা কে? ইবলিস গাদাবাল্লাহু তাআলা। মানে হাতের হামদি সুন্দর করে সুসুরে নের মাগো মাস শুরু হয়েছে। বদর প্রান্তে কি শুরু হয়ে গেছে? বাইর মতো করি গো মাগো মাস শুরু হয়ে গেছে। মাস শুরুর আগে ক্রিটিসাইজ করে কাফেরেরা। আবু জাহল কয় নবীজির সাহাবীর করে কিরে মোহাম্মদের পার্টি করস, কত ভাষা শিখন হয়ে গেছে, তোর মুখ তো হাঁটি গেছে। মদিনার আবহাওয়া একটু ঠান্ডা, তো জ্বরে ধরে কালা জ্বরের বেড়াবে ধরে কিরে খানাও তো নাই, মোহাম্মদের পার্টি করস আজ্জা রেশা করিও গোলাম মাস শুরু। এবার আল্লাহ তো ফোন করেছে হুজুর
3000 পড়াইছি কেডা 3000 তুই এটা আপনি যদি চাও আরো মোর দিবেন আরো আলফাইন আর 2000 দিও রিজার্ভ আছে এগুলো ইয়াতে রায় দিছি আপনি কিতা কর কয়টা চলকটা এ মাস শুরু এই সাদা 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 পাগড়ি বাবরি চুল ও মানে শুরু ইবলিচ্ছা দেয় যে কি রে মেজারমেন্ট ভুল আগে যেভাবে মানুষ এখন দেখছি মোহাম্মদের লগের নতুন নতুন ক্যাডার কত আছে এখন তো আঙ্গ মতলব দক্ষিণের বলে আন্ন এখন মনে এই দাউদগঞ্জের দিকে তো আছে এখন তো মানুষ এখন চিনি না ঘটনা কিতা এ মায়ের যখন দিতে আসে হ্যাঁ হারিস ইবনে হাশম দেয় দে আলট্রাসোনোগ্রাফি বায়োডা অনলাইনে আইডি কার্ড পরীক্ষা করেছে হয়তো মই কোন ফেরেস্তা না অন ফেরেস্তার লগে তো ইবলিচ্ছারা হাইতো না মানুষ হাইতো না এবার হয়তো দাইজার কই আবু জেল যুদ্ধের বড় যৌবনে হারিস ইবনে হাশমের আচ্ছা বিদেছে ক বাচ্চা তুই কনে যাও কম মায়ের আজ অবস্থা বেশি বালানো 22 মায়ের শুরু হয়ে গেছে আই যাইর গা কন্যা যাচ্ছে যাচ্ছে কই আটকাই ধরো না হারিস ইবনে হাশম আবু জেলের কলজা মেয়েদের ঘুষি দিচ্ছে যাও না যাইর কই অল্প অল্প কত হেদিকে যাই কয় এমনি বাড়িও মিনকা আয় আঙ্কেল আমি না এমনি বলছি আজকের মায়ের হাতটা তোমরা হাম দি মক্কা তো আনছি না খুব খাবাই পাল্লাই কুলাইবে বদরে তোর আজ যাই না বদ্ধ ভূমিতে তোর কবর হইব বাড়ি হইব আগলা খোলা কি খোলা মিলছে নি কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি আমি এবং আমার রসুলগণ বিজয়ী হব আল্লাহু আকবার তো কথাটা কেন বললাম এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন একটা মার দিছে কি তিনি কিন্তু ফিসে ফিরেন নাই ইমাম পরিবারের লই শুধু জয়নব রাদিয়াল্লাহু তাআলা শিশু জয়নাল আবদিনের লই যান নবীর বংশ দুনিয়াতে আসেনি আপনারা বর্তমানে মুসলমান কয়জন 130 কোটি ধরেন বা 150 কোটি কয়শো কোটি আর কাছে বদল লিখিত আনেন নবীর বংশের লোক এই দুনিয়াতে কেউ আছে এই মুয়াবিয়া ইতিহাস লেখার পর ইয়াজিদ ইতিহাস লেখার পর সরকারিভাবে নবীর বংশরে আর পরিচয় করানো এই মাহাদি আলাইহিস সালাম নবীর বংশ থেকে দুনিয়াতে আসবেন আল্লাহু আকবার আমরা 150 কোটি মুসলমান কিন্তু কারো কাছে বায়োডাটা নাই নবীর বংশের লোক কারা কারণ এগুলো জীবন লই দৌড়াইতে আছে খালি এর করে কেউ পাত্তা দিবে না তো যদি প্রচার হয় যে উনি নবীর বংশের লোক মারিয়ে নেবে এই জন্য আল্লাহ তাদেরকে গায়েব রাখছে গোপন রাখছে এর মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারিও নবীর বংশরে মদিনা তৈবার দিকে পাঠাই দিছে ইরাকে তো কুফা তো ফ্লেটের মধ্যে বড় বলের মধ্যে ওনার মাথাটা রাখছে ভাইজার আসল হুসাইনে মাউদুন বাইনা ইয়াদাইহি সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখছে ইমাম হুসাইনের জান্নাতি মাথা ইলিশ মাছের মতো কল্লাটা কাড়িয়ানে রাখছে রক্ত তো পড়ে রয়েছে আয়া ওয়া হুয়ায়ান কুতুবি বিকাদিবিন বাইনা সানায়া হুসাতার আর প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আতের লাড়ি দি বেদ দি ইমাম হুসাইনের এই খণ্ডিত মাথাতে ঠোঁটের এভাবে গুতায় গোলাপের পাপড়ির মতো ওনার ঠোঁট এভাবে গুতায় তুই নিরে হুসাইন বোধ করছিলি ইয়ান দিনে ওয়াজ করছিলি বক্তৃতা দিছিলি বক্তৃতা শেষ এই মাথাটারও চোখের মধ্যে গুতা দেয় মাথার মধ্যে চোখের মধ্যে গুতা দেয় এ ফাঁকি অজ্ঞা মানুষ আছে সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম বুড়া সাহাবী সংসদ ভবনে দেখে এরপরে দেখি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কয় ইরফা রাসাকা ও সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমার ইরফা হাজাল কাদিবা তোমার লাঠিটা উঠাও এ রড দি লাঠি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁটে আর গুতা দিও না আমি দেখেছি ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতাইহি আলা হাতাইনি সানিয়াতাইনি ইউকাব্বিলুহা আমি বিশ্ব নবীকে দেখেছি ইমাম হুসাইনের দুখানা ঠোঁটে শত শতবার সুমা দিতে অন্তত নবীর মহব্বতে তার ঠোঁটে আর লাড়ি দিয়ে পিঠে বেদ দিয়ে পিটাইও না মুসলমান কত নিষ্ঠুর আমাদের ইতিহাস পড়লে বোঝা যায় আমরা কত নিষ্ঠুর ফাঁসি দিয়া মিষ্টি বিতরণ করি আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিয়াও
তাম পৃথিবীর টকশোর সামনে কয় আমি তারে ফাঁসি দিয়ে এলেছি, আমি তারে ফাঁসি দিয়ে এলেছি। তাম পৃথিবীতে শাহেদ হয়ে গেছে, সাক্ষী হইয়া গেছে। সে দেখুনি আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমরা বিচার মহান রবের কাছে দিয়ে রাখলাম। আমাদের চোখের পুতলিগুলাকে এইভাবে তাম পৃথিবীতে কতল করতে আছে। শহীদ ইসমাইল হানিয়া হাফেজ ডক্টর মুরসি রহমাউল্লাহ তাআলা কোথায় হাসান হোসেন, কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকু বেলবি শহীদি তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। মুসলমান, এত কষ্টের ইসলামকে তোমরা এখন আমল করতেও তোমাদের কাছে কষ্ট লাগে। তোমাদের চোখের সামনে ইসলামী রুলসগুলো, ইসলামী ল দুলিশাত করে দিচ্ছে ইহুদি নাসারারা। তোমরা মুসলমানেরা সংসদে ছোট ছোট করে আইন করে করে অন্তত নামাজটা প্রতিষ্ঠা করো না। রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে জাকাতটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে মসজিদগুলো নিয়ন্ত্রণ করা হোক, রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসাগুলো সরকারি করা হোক। আজ ইসলাম কত যে মানে অসহায় ইয়াতিম হয়ে গেছে। কোথায় সে মুসলমান? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। একটু বলেন না, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্তে মশাল জেলে। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব শহীদ বেশে, লহুতে বিজয় বালুকা, নীল রে নীল কেড়ে কাফের শয়তানে হানজালার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, তেমনি কি কেউ নেই আল্লাহর দিনের তরে, জীবন মরণ বিলাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথায় হাসান হোসেন,
হযরত বেলাল, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সৈয়দ কুতুব, কোথায় হাসানুল বান্না, শহীদ তোর ঠিকানা। কোথায় হযরত হাসান, ইমাম হুসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদ তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। আপনারা আল্লাহর দিকে আসুন। এ পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আমাদের ভাইরা চলে যাচ্ছে আমাদেরকে ইয়াতিম করে, আমরা থাকবো না। আমরা যদি থাকি ঈমান নিয়ে থাকবো, ইবাদত নিয়ে থাকবো, জিকির নিয়ে থাকবো, কোরআন নিয়ে থাকবো, মানবতার সেবা নিয়ে থাকবো। যেখানে কোরআন নেই সেখানে আমরা থাকি আর লাভ কি? যেখানে যেই প্লেসে যেই অফিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নেই সে অফিসে আমি থাকবো না, দরকার নেই। নো নিড। এক মুহূর্ত যদি বাঁচি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ, ঠিক কি না? তো প্রিয় বন্ধুরা, একটা মজার কথা কই। এরবারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বপ্ন দেখলেন একদিন মদিনা তৈয়বা। ওয়াকাল আল ইমাম আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা আনছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানাম নিসফান নাহারে, আমি একদিন দ্বিপ্রহরে বিশ্ব নবীকে স্বপ্নে দেখলাম। হুজুরের স্বাস্থ্য ভাই কইতে আছে আব্বাস ইবনে আব্বাস, ও আমি মদিনা তৈয়বা দ্বিপ্রহরের সময় নবীজিকে স্বপ্ন দেখলাম। আশা আকবারা মাহু কারুরাতুন ফিহা দাম, আমি দেখলাম হুজুরের এই বাবরি চুল জীবদ্দশা যেভাবে দেখছি এলো তেলো, হুজুর টেনশনগ্রস্ত। আর মাহু কারুরাতুন ফিহা দাম, হুজুরের হাতে একটা কাঁচের গ্লাস, আর একটা রিওয়ায়াত আছে ফিহা কারুরাতুন মিনাজ জুজাজাতে ফিহা দাম, এই একটা কাঁচের বোতল, এটার ভিতরে রক্ত। আল্লাহ রসুল টেনশনগ্রস্ত। আমি রসুলের বললাম, নবী ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাযা, ও নবী আমি আমার আব্বা আম্মা আপনার প্রতি কুরবান হোক, আমি এটা আপনার হাতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় হায় আতা'লামু মা সানাআত উম্মতি মিন বা'দি কাতালুল হুসাইনা ওয়া হাযা দামুহু ওয়া দামু আসহাবি ইরফাউহুমা ইলাল্লাহ ফাকুতিবা যালিকাল ইয়াউমুল্লাযী ক্বালা ফীহি। কই যে দেখো বোতল, এই বোতলে আমি রক্ত নিয়ে এসেছি কারবালাতে আমার নাতিকে আর তার সাথে তার ফ্রেন্ড স্টাফদেরকে এই উম্মতে কিভাবে জবাই করছে। এই রক্ত আমি হাসর মাঠের ট্রাইব্যুনালে দেখাবো আমার উম্মত কিভাবে আমার ফ্যামিলির সাথে আচরণ করছে। তিনি যখন স্বপ্নটা দেখলেন, লেখি রাখলেন, এরপরে লেখি রাখলেন কয় মিনিটে লেখি রাখলেন। তারপরে তেনারা 24 দিন পর জয়নব, হায় হায় এই শিশু, তারপরে আজগর সহ আহলে বাইতের অল্প কিছু সদস্য লয় ফিরে আসলেন আর বললেন, হ্যাঁ এই এত মিনিটে আমাদেরকে এইভাবে মারছে। দেখেন বিশ্বনবী স্বপ্নে দেখাইয়া দিলেন। আহমদ শরীফ, তিরমিজি শরীফের এটা হাদিস। তাহলে এই ঘটনাগুলো দ্বারা বর্ণনা আমার টার্গেট হচ্ছে এটাই, আমরা এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকবো, প্রয়োজনে মাজলুম হব, কোনো অবস্থা জালেম হব না। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে রক্তে লেখা ফতোয়া আমরা মনে করি তারপরে এই জান বাঁচানো ফরজ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাম দিয়া সত্য প্রচার করে গেছেন। জান বাঁচানো যদি ফরজ হইতো 70,000 নবী রাসূলের ইহুদি নাসারা জবাই করতে পারতো না, পারতো কিনা? তারা জান দিয়া ঈমান রক্ষা করছে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আরো একটা মজার কথা বলি, তাম পৃথিবীতে যারা আছেন আমার এই জুমার খুতবাটা আপনারা সন্তানের জন্য যেখান থেকে আজকে বয়ান করলাম 2000 টাকা হাদিয়া দিয়া নিয়ে যাবেন, বা 01720
538581 এই নম্বরে মেসেজ দিয়ে দিলে, ঠিকানা দিলে হোয়াটসঅ্যাপে আমি পাঠাই দিব। কিরে তোরা কিতা করছো? বাস এই ফলাইটা এতের নামটা লই যাও। এই 1 মিনিট তোরা 1 মিনিট সহ্য না, সবটা লইলি ইডা লসেন না। আর আমি চিন্তা করছি একখান আরবি বিশ্ববিদ্যালয় দিও, আবার ইবলিশও তো আপনার করে খোঁচাইব। আমি কমিটিতেও নাই, তেয়াও আই লইতাম না। আমরা 1000 জনে করবো, 1 ডিসিমেল করি। যদি মতলবে জায়গা পাই মতলবে করবো। সারা বাংলাদেশে যেখানে হাঁসটা হয়, লাকসাম শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, মতলব শহরে 1 ডিসিমেল জায়গা কত? আমরা হাঁসটাতে যদি পাই 1000 ডিসিমেলে আমরা আরবি বিশ্ববিদ্যালয় মসজিদ দিয়ে শুরু করি। করলে আপনার এই ডিসিমেল আপনি ফুরে দিবেন, আপনি মালিক, আমরা ওয়াকফ করবো না। ওয়াকফ করলে আমাদের দায়িত্ব থাকতো না। 20 জনের কমিটিতে দিও, হ্যাঁ তারা চালাক সুন্দর করি। আপনারা চিন্তা করি দেখেন, মসজিদও একটা মসজিদ যদি দিয়ে যান 5-10 ডিসিমেল দিয়ে, এরপরও কোবাকবি কিলাকিলি হয়, সভাপতি সেক্রেটারি লই, এ যাতে এত কিলাকিলি না হয়। আর 500 ডিসিমেলের উপর যদি ফুর করেন, সারিগা কাতলা মাছ 3 বছরে 40 কেজি হইব, 10 কেজি করি, জাগার দাম উড়ি যাবে বই। এরকম যদি কোনো দানবিদ থাকে, ওই যে নম্বরটা বলছি 01720538581, এইটার হোয়াটসঅ্যাপ আপনার নাম গারাম ঠিকানা দিয়ে দিয়েন। আমরা জায়গা সিলেক্ট করার পর আপনার করে ফেসবুকে জানা দিও, তাইলে আপনারা পরামর্শ করি আমার টাকাটাও আপনার করে দিয়ে দিও। আমি 5 ডিসিমেল পারি, 10 ডিসিমেল পারি, কারণ একা এত কোটি টাকার কাজ করা সম্ভব নয়। কারণ আপনি এই গ্রামে যদি একা একটা মসজিদ দেন, 20 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা, এরপরে বিল্ডিং করেন কত কোটি টাকা, সবাই মিলি করবো, কঠিন কাজ সহজ হয়ে যাব। আল্লাহ যাতে আমার এই আশাটা পূরণ করে, পড়ি আমিন। তো আমি আর বাড়ালাম না, আমার প্রিয় ভাই তিনি মাইক ধরবেন।